Hi my lovelies, my most adorable people. So একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট নিয়ে আমি তোমাদের সকলের কাছে এসেছি। দ্যাট ইজ কামিং জুলাইয়ের এন্ডে আমি ট্যারোর ওয়ার্কশপ নিয়ে আসছি। দিস উইল বি মাই ফার্স্ট ওয়ার্কশপ। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, যারা আছো সত্যিই যারা ট্যারো শিখতে চাইছো, বিকজ ট্যারো ইজ এ ডিভাইন টুল, তাই না, যার মাধ্যমে আমরা কসমিক গাইডেন্স পেয়ে থাকি। এবং সবথেকে বড় কথা, ট্যারো ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড। আমি সবসময় যেরকম বাড়িতে ট্যারো অলওয়েজ আমার সাথে থাকে, আমি যেখানে যাই আমি নিজের সাথে কিন্তু ট্যারোকে ক্যারি করি, বিকজ অলওয়েজ যখনই আমি যেখানে আটকে যাই, যেখানেই আমি কনফিউজড ফিল করি, যেখানে আমার ডিসিশন মেকিংয়ের প্রবলেম হয়, সাথে সাথে আমি ট্যারোর থ্রু দিয়ে গাইডেন্স নিয়ে নিই। সাথে সাথে আমি জেনে নিই যে মাইকেল রাইট নাও আমাকে কিভাবে গাইড করতে চাইছে, আমাকে কি বলতে চাইছে। সো তোমরাও যদি এইভাবে নিজেদের জন্য গাইডেন্স নিতে চাও, তোমার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্সদের জন্য, তোমার লাভড ওয়ান্সদের জন্য যদি গাইডেন্স নিতে চাও এবং অ্যাজ এ ট্যারো রিডার হিসাবে যদি আর্ন করতে চাও, দেন ডেফিনেটলি তুমি এই ওয়ার্কশপটা জয়েন করতে পারো। এটুকু আমি তোমাকে প্রমিস করতে পারি যে যে মানিটা তুমি ইনভেস্ট করবে এবং আফটার কমপ্লিটিং দিস কোর্স, ঠিক আছে, দিস ইজ এ সার্টিফাইড কোর্স, এবং আফটার কমপ্লিশন তুমি কিন্তু রিগ্রেট ফিল করবে না। আই থিঙ্ক তুমি স্যাটিসফাইড হবে, ঠিক আছে, বিকজ যেভাবে আমি শেখাবো, কোর্সটা আমি রেখেছি 3 দিনের, বাট আই থিঙ্ক এটা 5 to 6 days তো হয়েই যাবে, ঠিক আছে। ডিপেন্ডস, ইট টোটালি ডিপেন্ডস, মানে যখন শুরু হবে তারপরে আমি মানে যেভাবে আমি বুঝবো, যেভাবে, বিকজ অলওয়েজ আমি মাইকেলের গাইডেন্স ফলো করি। সো মাইকেল যেভাবে আমাকে গাইড করবে সেইভাবেই আমি তোমাদেরকে গাইডেন্স দেব এবং আমি তোমাদেরকে শেখাবো। এবং নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো, যখনই আমি রিডিং করি আমি কিন্তু এঞ্জেলকে কল করে রিডিং করি এবং আমি তোমাদেরকে সেইটাই শেখাবো যেভাবে আমি নিজে রিডিং করি, ঠিক আছে। সো তোমরা যদি আমার গাইডেন্সটা ফলো করো এবং যদি ঠিকভাবে প্র্যাকটিস করো, দেন ডেফিনেটলি তুমি কিন্তু একজন সাকসেসফুল ট্যারো রিডার হতে পারবে। সো প্লিজ আর টাইম ওয়েস্ট করো না। যারা ইন্টারেস্টেড আছো বাবু, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে তুমি দেখতে পাচ্ছ, সেই নাম্বারে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো এবং নিজের নামটা রেজিস্টার করো, পে করে পেমেন্টের স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা রয়েছে সেখানে পেমেন্টের স্ক্রিনশট শেয়ার করো এবং এই ট্যারো ফ্যামিলির সাথে নিজেকে জুড়ে নাও। ওকে, সবাই ভীষণ ভালো থাকো, অলওয়েজ কী করবে, স্মাইল করবে, আর আমার আর মাইকেলের ভালোবাসা, ব্লেসিংস তোমাদের সাথে তো আছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হাই, আমি দীপার্ণিতা। সো আশা করি সকলে খুব ভালো আছো। আমি মর্নিংয়ের রিডিংটাই কন্টিনিউ করব। যারা তোমরা মর্নিংয়ের রিডিংটা দেখোনি, প্লিজ আই রিকোয়েস্ট ইউ অল মর্নিংয়ের রিডিংটা দেখো। এটা ব্ল্যাক ম্যাজিকের ওপরে ছিল। এগেন আমি ওটার ওপরেই আরও ইন ডিটেলের রিডিং করব, যারা, বিকজ এই যে ব্যাপারটা এটা অনেকের সাথে ঘটছে, ঠিক আছে। তুমি এবং তোমার সেই মানুষটি, যদি তুমি টুইন ফ্লেম জার্নিতে থাকো, তাহলে তোমার সোকল্ড ডিএম অর দ্য কাউন্টার পার্ট, তোমার কাউন্টার পার্ট, আদারওয়াইজ তোমার সেই ভালোবাসার মানুষটি যার সাথে তুমি ঘর বাঁধতে চাইছো বা কোনো না কোনোভাবে একসাথে থাকতে চাইছো, বাট তোমাদের দুজনকে আলাদা করে দেওয়া হয়েছে এই জাদুটোনার করে। সো সেই থার্ড পার্সন এখানে যে কেউ হতে পারে, তার জীবনে আদার যে পার্সন আছে, ঠিক আছে, তার স্পাউস, ঠিক আছে, তার হাজব্যান্ড বা ওয়াইফ, অর তার পেরেন্টস বা তার কোনো রিলেটিভ বা তার কোনো ফ্রেন্ডস সার্কেলেও যদি কেউ তাকে, অনেক সময় হয় না যে তুমি তোমার মানুষটিকে চাও, বাট তোমারই হয়তো কোনো বন্ধু তাকে প্রচণ্ড, সেও ভালোবাসে, সেও লাইক করে, সেও তার সাথে রিলেশনশিপে আসতে চায়। সো সে কী করলো, জাদুটোনা করে তোমাদের দুজনের মধ্যে বিচ্ছেদ করিয়ে দিল, ঠিক আছে। এইভাবে তোমার পার্টনারকে তার দিকে অ্যাট্রাক্ট করলো। সো এরকম যদি তোমার সাথে ঘটে, তো আজকের রিডিংটা তোমার জন্যও, ঠিক আছে। সো এটা অ্যাকচুয়ালি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যদি তুমি ধরো, সো ইয়েস, এটা একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের ওপরে রিডিং, যেখানে নাকি স্পেশালি আমি যেটা আজকে মাইকেলকে জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যে এইভাবে যদি যে কোনো সম্পর্কেই তুমি থাকো না কেন, যদি তোমার এবং তোমার পার্টনারকে জাদুটোনা করে, এই ব্ল্যাক ম্যাজিক করে যদি তোমাদের মধ্যে বিচ্ছেদ আনা হয়েছে, সো এর পরিণতি কি হতে চলেছে, ঠিক আছে। সত্যিই কি সে তোমাদেরকে পুরোপুরিভাবে কমপ্লিটলি
একেবারেই সারা জীবনের মতো আলাদা করে দিতে পারবে? কোনো দিনই কি তোমাদের রিউনিয়ন হবে না? টেম্পোরারি আর পার্মানেন্ট যাই হোক না কেন, কোনো দিনই কি তোমাদের রিউনিয়ন হবে না? আর থার্ড পার্টি যে নাকি এই এত বড় মানে কি বলবো, এই ধরনের নীচ কাজ করছে দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস ধরে এই যে করে যাচ্ছে, এইভাবে সে তোমার পার্টনারকে জোর করে আটকে রেখেছে, ঠিক আছে? সে যেই হোক না কেন, সো তার পরিণতি কি হতে চলেছে? সত্যি কি সে পরিণতি ইন দ্য সেন্স, আমি জাস্ট এটাই ডিভাইনের কাছে বা এঞ্জেলের কাছে এটাই জানতে চাইবো যে সে কি পানিশমেন্ট পাবে না, তার কি কোনো শাস্তি হবে না? সো চলো দেখে নিচ্ছি, আমি স্টার্ট করে দিচ্ছি রিডিং। প্লিজ একটা লাইক করে দাও যদি এখনও না তুমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, তাহলে হিলিং উইথ এঞ্জেলকে সাবস্ক্রাইব করো। আই রিকোয়েস্ট ইউ অল, আর যারা করেছো লাভ ইউ অল। অনেক ভালোবাসা, অনেক ব্লেসিংস তোমাদের সকলের জন্য। চলো দেখে নিচ্ছি। প্লিজ বাবু লাইক করে দাও, তোমার একটা লাইক আমার জন্য অনেক। আমি বুঝবো যে তুমি তোমার ভালোবাসাটাই ওই লাইকের মাধ্যমে আমার কাছে পাঠাচ্ছ, বা যেটাকে আমরা এনার্জি এক্সচেঞ্জ বলি, ঠিক আছে? সো প্লিজ 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 ভিডিওটাকে লাইক করে দাও। সবার আগে দেখে নিচ্ছি যে এই মুহূর্তে এই যে ব্ল্যাক ম্যাজিক করে তোমাদেরকে আলাদা করা হয়েছে, তো সেটা তোমার পার্টনারের ওপরে কতটা তার এফেক্ট আসছে। তোমার পার্টনার কি সত্যিই তোমাকে ভুলে গেছে? দ্য ফার্স্ট কার্ড ইজ এস অফ কাপস। থার্ড পার্টি যে, ওকে কার্ডটা আচ্ছা এখানে দেখা যাচ্ছে, ওকে নো প্রবলেম। ঠিক হ্যাঁ। সো থার্ড পার্টি যে তোমার পার্টনারের ওপরে ব্ল্যাক ম্যাজিক করেছে, তার এফেক্ট কতটা তোমার পার্টনারের ওপরে এসছে। সে কি সত্যিই তোমাকে ভুলে গেছে, নাকি তার এখনও তোমার কথা মনে পড়ে, সে তোমাকে মিস করে, তোমার কাছে ফিরে আসতে চায়, তোমার সাথে কন্ট্যাক্ট করতে চায়, তোমার সাথে রিউনিয়নে আসতে চায়? সো কী আছে এনার্জি, এটা আমি দেখছি শুধুমাত্র যাদের কেসে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করে বা কোনো জাদুটোনা করে তোমাকে আর তোমার পার্টনারকে আলাদা করে দেওয়া হয়েছে। সো সেই রকম ক্ষেত্রে তোমার পার্টনারের এখনকার রাইট নাও কারেন্ট সিচুয়েশান কি? পেজ অফ পেন্টিকলস। সো এস অফ কাপসের পরে নেক্সট কার্ড এসছে পেজ অফ পেন্টিকলস। নেক্সট এঞ্জেল প্লিজ গাইড করো, নেক্সট কি আছে রাইট নাও, কি পরিস্থিতি, পার্টনারের অবস্থা কি? থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিক করে যে আলাদা করে দিয়েছে তোমাদেরকে একে অপরের সাথে, সো তোমার পার্টনারের এখনকার পরিস্থিতি কি, সে এখন কেমন আছে? নাইট অফ সোর্ডস। দেন নেক্সট এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশান কি আছে? স্ট্রেংথ। থার্ড পার্টি যে পুরোপুরিভাবে তোমার পার্টনারকে একেবারে নিজের গ্রিপের মধ্যে করে নিয়েছে, পুরোপুরিভাবে গ্রাস করেছে, তার উপরে বিভিন্ন রকমভাবে ব্ল্যাক ম্যাজিক করেই যাচ্ছে, একটার পর একটা স্পেল কাস্টিং করেই যাচ্ছে। সো পার্টনারের এই মুহূর্তে কি অবস্থা, সে এখন কেমন আছে? ফাইভ অফ সোর্স, ওকে, দি এমপ্রেস, চ্যারিয়ট। এই মুহূর্তে তোমার পার্টনার কেমন আছে আফটার দিস ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড অল দ্যাট? যা যা নেগেটিভ কাজ করেছে তোমার পার্টনারের ওপরে, তারপরে আজকে ঠিক এই মুহূর্তে সে এখন কেমন আছে, কি চলছে তার, তোমাকে নিয়ে কি চলছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে? এস অফ ওয়ান্সের এনার্জি। দেন প্লিজ গাইড করো। সেভেন অফ পেন্টিকলস। সো স্ট্রেংথের নিচে সেভেন অফ পেন্টিকলস অ্যান্ড লাস্ট কার্ড। এই মুহূর্তে পার্টনারের কারেন্ট সিচুয়েশান কি আছে? যাদের পার্টনারের ওপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করে তোমাদের দুজনকে আলাদা করে দেওয়া হয়েছে, সো এই রকম পরিস্থিতিতে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ফিল করছে, তার ডিপেস্ট ফিলিং কি আছে? দ্য মুন। এবং বটমে এসছে দি টাওয়ার। সো টাওয়ারের এনার্জি চলেই এসছে, টাওয়ারের এনার্জি বলেই দিচ্ছে যে তোমরা অলরেডি সেপারেশনে আছো, এবং তার সাথে আরেকটাও জিনিস যে তোমার পার্টনার কিন্তু ভীষণভাবে কি বলবো, একদম ভেঙে পড়েছে ভেতর থেকে, ঠিক আছে? ভীষণভাবে তাকে একদম ভেঙে দেওয়া হয়েছে। এই মুহূর্তে সে
তার লাইফে যেটা আমি দেখতে পাচ্ছি খুব বেশি পরিমাণে টাওয়ার মোমেন্ট ফেস করছে, টাওয়ার মোমেন্ট ফেস করছে, থার্ড পার্টির সাথে টাওয়ার মোমেন্ট ফেস করছে, তার আশেপাশের মানুষজনের সাথে হয়তো সে ধরো কিছু এমন কোনো কথা বলছে যে সেটা লোকে তাকে মিসআন্ডারস্ট্যান্ড করছে। অনেক সময় হয় না, আমরা কিছু বলতে চাইছি কিছু আর বুঝছে কিছু, এটা তো হয় যে আমরা যেটা বলতে চাইছি সেটা মানুষ বুঝলোই না, উল্টো বুঝলো। সো সেটাই তোমার পার্টনারের সাথে হচ্ছে, মানে তার সময়টা এতটাই খারাপ যাচ্ছে যে সে হয়তো ভালো কথাই বলছে বাট সেটাও লোকেরা অন্যভাবে নিচ্ছে, খারাপভাবে নিচ্ছে, বাট মানে তার ইমেজটাকে এতটাই বাজে করে দেওয়া হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তার যেটা একটা সুন্দর যে বাইরেটা যে একটা পলিশড যে খুব সুন্দর ব্যবহার, সুন্দরভাবে কথা বলা, ঠিক আছে, সে যেই বলছে যত মিষ্টি মধুর মিছরি বার করছে মুখ থেকে, যেটাই বলছে না কেন সেটাও মানুষজনের সাথে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হচ্ছে, ফলে তার মনের অবস্থা এই মুহূর্তে খুব খারাপ। এবং তার সাথে সাথে মাই গড সো মাচ মিসিং এনার্জি। ফার্স্ট কার্ড এস অফ কাপস দিয়ে শুরু হয়েছে, টাওয়ারের নিচে কুইন অফ কাপস আছে, দেন 5 অফ কাপস আছে, পেজ অফ সোর্ডস, 2 অফ সোর্ডস অ্যান্ড 7 অফ কাপস। ইয়েস, সো মাচ মিসিং এনার্জি, হ্যাঁ না? ওকে, টাওয়ারটা বটমে এসেছিল। সো এই মুহূর্তে যেটা আমি সব থেকে মানে বেশি দেখতে পাচ্ছি তোমার পার্টনারের যে অবস্থাটা, মানে তোমাকে নিয়ে যে ডিপেস্ট ফিলিং যদি আমরা বলি, যে কি সে ফিল করছে তোমাকে নিয়ে ডিপলি, সে কি ফিল করছে। সো একটাই কথা বলবো যে মানুষটি যতই দূরে থাকুক না কেন সে তোমাকে কিন্তু ভীষণভাবে মিস করছে। ইয়েস, দিস ইজ দি অনলি ওয়ার্ড আই ক্যান সে রাইট নাও, যে এই মুহূর্তে সে কিন্তু তোমাকে ভীষণভাবে মিস করছে। তোমার কথা তার বারবার মনে পড়ছে, তোমার কথা শুনে চলা তার উচিত ছিল, এটাই তার মনে হচ্ছে। যে যেভাবে তুমি ট্রাই করেছিলে, তুমি তো অনেক রকমভাবে চেষ্টা করেছো, তুমিও কিন্তু তোমার তরফ থেকে অনেক কিছু করেছো তাকে তোমার জীবনে ফিরিয়ে আনার জন্যে, বাট সে কোনো কিছুকেই কিন্তু পাত্তা দেয়নি, তোমাকে ইম্পর্টেন্স দেয়নি, তোমাকে অলওয়েজ হামেশা ইগনোর করেছে। আর তুমি পারলে তার পায়ে পড়ে, দুটো পায়ে পড়ে হয়তো কেঁদেওছো, ঠিক আছে, দুটো পায়ে ধরে কেঁদেওছো, বা হয়তো কাঁদতে বাকি রেখেছো, তার কাছে ভিক্ষা করতে বাকি রেখেছো যে কোনোভাবে তাকে যদি ফিরিয়ে আনা যায়। ঠিক আছে, হয়তো তুমি বিভিন্ন ট্যারো রিডারের কাছে গেছো, তাদের থেকে জানতে পেরেছো যে ইয়েস তোমার পার্টনারের ওপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, ইয়েস ব্ল্যাক ম্যাজিক করে তোমাদের দুজনকে আলাদা করে দেওয়া হয়েছে। সো এই সব কিছু জানার পরে প্রচুর তুমি মানুষজনের কাছে গেছো, প্রচুর মানি ইনভেস্ট করেছো, প্রচুর হিলিংস নিয়েছো, এটা করেছো সেটা করেছো, হ্যানা ম্যানা ত্যানা সব কিছু করে নিয়েছো। সব কিছু করার পরে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কী হয়েছে? আউটকাম ইজ জিরো হবেই, বিকজ তোমার পার্টনার যার সাথে রয়েছে বাবু, তোমাকে এটা সবসময় ভাবতে হবে। ঠিক আছে, আই ডোন্ট নো তোমরা কোন ট্যারো রিডারের কাছে গেছো আর তিনি তোমাদেরকে কিভাবে গাইড করেছে, আর তার গাইডেন্স শুনে তোমরা কি কি কাজকর্ম করেছো, কি কার কাছ থেকে হিলিং নিয়েছো, কি করেছো না করেছো, যাই করো না কেন, স্পেল কাস্ট করো কি, তুমিও যদি ব্ল্যাক ম্যাজিক করেছো তোমার পার্টনারকে আনার জন্য, যেটাই করো না কেন, হয়তো কিছু সময়ের জন্য তুমি সাকসেস পেয়েছো, আবার কিন্তু সে তার কাছে ফিরে গেছে। ঠিক আছে, তার একটাই কারণ, যে একটাই জিনিস আমি এখানে বলবো, এখানে কিন্তু কর্মা জুড়ে আছে। ঠিক আছে, এতটাও সহজ না। টাওয়ারের কার্ড এসছে, দ্যাট মিনস সে কিন্তু স্ট্রং, যার সাথে রয়েছে সে তার স্ট্রং কার্মিক। আর কার্মিক যখনই চলে আসে আমাদের জীবনে, তার কাছ থেকে মুক্তি পাওয়া নট পসিবল যতক্ষণ না ডিভাইন চাইছে, যতক্ষণ কার্মিক ব্যাগেজেস ক্লিয়ার না হচ্ছে। ঠিক আছে, যতক্ষণ না আমরা কার্মিক লেসন লার্ন করছি, মোস্ট ইম্পর্টেন্টলি তোমাকে এটা মনে রাখতে হবে, যতক্ষণ না আমরা কার্মিক লেসন লার্ন করছি, ঠিক আছে, সো ততক্ষণ পর্যন্ত কিন্তু কার্মিকের কাছ থেকে মুক্তি নেই। তুমি যত পারো করে নাও, যা কিছু করে নাও, হ্যাঁ, অন্য কেউ করলে হয়তো রেজাল্ট পাবে, বাট তুমি পাবে না, বিকজ তোমার পার্টনার কার্মিক বন্ডে রয়েছে, বা তুমি তোমার কার্মিকের সাথে আছো। ভাইসি ভার্সা এনার্জি, যদি তুমি তোমার কার্মিকের থেকে মুক্তি পেতে চাইছো, অনেক কিছু করছো, বাট স্টিল কোনো কিছুতেই কিছু রেজাল্ট হচ্ছে না, সে দিনের পর দিন মানে রয়েছে একটা টক্সিক রিলেশনশিপে তুমি রয়েছো। সো জেনে নাও বাবু যে সে কিন্তু তোমার স্ট্রং কার্মিক, এবং কিছু প্রারব্ধ কর্ম, যেটা আমরা বলি প্রারব্ধ, ইয়েস, দিস ইজ দ্য ওয়ার্ড, দ্যাট ইজ পাস্ট লাইফ কর্মা। এটা নট অনলি ওয়ান লাইফ আফটার লাইফ। ঠিক আছে, এই মানুষটির সাথে কিন্তু তুমিও দুর্ব্যবহার করেছো, কিছু না কিছু তো আছেই, কিছু না কিছু স্ট্রং কর্মা জুড়ে আছে, যেটা নাকি ক্লিয়ার হয়নি, যেটা নাকি
মানে কি বলবো অ্যাকাউন্ট মানে এদিককার আর ওদিককার দুজনকার মানে সেম হয়নি, ঠিক আছে। সো যতক্ষণ না সেটা সেম হচ্ছে, যতক্ষণ না একেবারে জিরোতে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভোগান্তি আছে। সো দিস এই যে কার্মিক যে সিচুয়েশান, এই যে টাওয়ার মোমেন্ট তোমার পার্টনার কিন্তু এই কারণেই ফেস করছে, বিকজ সে যার সাথে রয়েছে সে তার স্ট্রং কার্মিক প্রচুর মানে লাইফ আফটার লাইফ ধরে এর সাথে এর কানেকশান ছিল, এবং এই লাইফে এসে সব কিছু কিন্তু কার্মিক ব্যাগেজ ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে। সো তোমাকে যেটা আমি বলবো যে তোমার পার্টনার ডেফিনেটলি সে তোমাকে ভালোবাসে, ডেফিনেটলি সে তোমাকে মিস করছে। এত কিছু যে করেছে তার কার্মিক, তার উপরে যে দিনের পর দিন টক্সিক আচরণ করে যাচ্ছে বা অত্যাচার করে যাচ্ছে বা অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে বা তার টাকা পয়সা সব কিছু কেড়ে নিচ্ছে বা বিভিন্নভাবে তাকে ভয় দেখাচ্ছে, তাকে ব্ল্যাকমেল করছে, যা কিছু যাই করুক না কেন, বাট স্টিল সে কিন্তু তাকে এখনও পুরোপুরিভাবে পায়নি। তার একটাই কারণ, মানে সোল লেভেলে বাইরেটা পেয়েছে, তার ফিজিক্যাল বডিকে পেয়েছে, তার টাকা পয়সা যা কিছু সম্পত্তি সব কিছুই সে গ্রাস করতে পেরেছে, বাট তোমার পার্টনারকে সে পায়নি। তার একটাই কারণ যে তার সাথে তোমার সোল কানেকশান আছে, আর এই সোল কানেকশান এমন একটা জিনিস যেটা নাকি ডিভাইনের থেকে আসছে, মানে ডিভাইন চেয়েছে বলেই এই ধরনের কানেকশানগুলো হয়, আর এই ধরনের কানেকশানগুলোকে কিন্তু কোনোভাবেই কাটা যায় না। আমি জানি না তোমরা কতটা জানো এ বিষয়ে, বাট আমি নিজে যেটুকু দেখেছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, এই ধরনের কানেকশানগুলোকে কোনো দিনই কাটা যায় না। হ্যাঁ, তোমার পার্টনার হয়তো পুরোপুরিভাবে রিউনিয়নে, পারমানেন্ট রিউনিয়ন যেটা আমরা বলি, সেটা হয়তো হবে না, বাট স্টিল তার সাথে তোমার কিন্তু কানেকশান থাকবে কোনো না কোনোভাবে। চলে গেল, আবার হুট করে সে তোমার লাইফে ফিরে এলো, তুমি একেবারেই তাকে মানে ভুলতে বসেছো, বা মানে ভেতরে সে আছে বাট বাইরে সে যেরমটা করে তুমিও সেরম করছো, ইগনোরেন্সের এনার্জি থ্রো করছো, সাইলেন্ট থাকছো, চুপচাপ নিজের ওপরে কাজ করছো। যখনই তুমি এই সবগুলো করছো, কোথা থেকে সে আবার উড়ে এসে জুড়ে বসছে, সে তোমার সাথে কানেক্ট হতে চাইছে, তোমার খোঁজ খবর নিচ্ছে, কারুর না কারুর মাধ্যমে তোমার সাথে দেখা করতে চাইছে, কথা বলতে চাইছে, সরি বলতে চাইছে, রিগ্রেট ফিল করছে, হ্যানা ম্যানা ত্যানা অনেক কিছু সে করছে। সো এটাই হচ্ছে ইউনিভার্সের খেলা, যে এই ধরনের কানেকশানগুলো কিন্তু পুরোপুরিভাবে কেটে যায় না, আবার পুরোপুরিভাবে জোরেও না, ঠিক আছে। সো এই রকম একটা কিন্তু সব সময় একবার এদিক একবার এদিক একবার এদিক একদম এদিক কানেকশানটা কিন্তু দুলতেই থাকে। এটা আমি থার্ড পার্টি, নট অনলি ফর দ্য স্পাউস, বাট এখানে প্যারেন্টস যদি হয় থার্ড পার্টি, তাদের জন্যও বলবো। যদি তার লাইফে কোনো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থেকে থাকে তুমি ছাড়া, তার জন্যও বলবো। আদার্স কোনো রিলেটিভে যদি এখানে টক্সিক কিছু বিহেভিয়ার করছে, তো তার জন্যও বলবো। দুদিকেই কিন্তু স্ট্রংলি যার সাথে কার্মিক বন্ড আছে তোমার পার্টনারের, সেই এনার্জির সাথে কিন্তু সে জুড়ে থাকবে, এবং সে জুড়ে আছেও, সে জুড়ে থাকতে বাধ্য হচ্ছে, বিকজ তাকে সেইভাবেই স্ট্রেংথের কার্ড এসছে, তাকে সেইভাবেই ব্ল্যাকমেল করা হচ্ছে, বা সেইভাবেই তাকে একদম নিজের এসেতে আটকে রাখা হয়েছে। সো তার সাথে এমনটা নয় যে খুব ভালো চলছে, তার সাথেও সাংঘাতিক একটা টক্সিক ব্যাপার স্যাপার চলছে, মানে কেউ কারুকে সহ্য করতে পারছে না এখানে, না তোমার পার্টনার তাকে সহ্য করতে পারছে, না সে তাকে সহ্য করতে পারছে। হ্যাঁ, সে তার মোহমায়ার জালে, তার শারীরিক, যদি সে মেয়ে হয় ডেফিনেটলি তার একটা অ্যাট্রাকশান, ফিজিক্যাল অ্যাট্রাকশান দিয়ে, তার শরীর দিয়ে, মই দিয়ে তাকে পাওয়ার চেষ্টা করছে, বাট স্টিল তোমার পার্টনার কিন্তু কোনোভাবেই ওই মোহমায়ার জালে কিন্তু সে ফাঁসছে না। সে যেটা করছে সেটা তার ডিউটি হিসাবে সে তার কাজটা করে যাচ্ছে, বাট স্টিল এখনও সে কিন্তু তোমার অপেক্ষাই আছে, তোমাকেই ভালোবেসে যাচ্ছে। সো ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট কতটা হয়েছে? ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট ওইটুকুই হয়েছে, কতটুকু? যেটুকু তার ফিজিক্যাল বডির ওপরে, ঠিক আছে, বা তার মানসিক, তাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, এবং তাকে ফিজিক্যালি তার হেলথ, ঠিক আছে। এখানে তো মুনের কার্ড এসছে। সো ডেফিনেটলি তোমার পার্টনারের কিন্তু না মাথাটা ঠিকভাবে কাজ করছে, সে ঠিকমতো ডিসিশান নিতে পারছে না, ভুলভাল বকছে, বা ওই যে বললাম লোকেদের সাথে তার ভুল বোঝাবুঝি হচ্ছে, মানুষ তাকে ভুল বুঝছে। সো এইরকম মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো হচ্ছে। সে যদি তোমার সাথে যোগাযোগ করতে চাইছে, সো সেটাও হচ্ছে না, সেখানেও মুনের এনার্জি বলেই দিচ্ছে যে এমনভাবে কনস্পিরেসি করা হয়েছে, এমনভাবে ষড়যন্ত্র করা হচ্ছে তোমার আর তোমার পার্টনারের মাঝখানে যিনি আছে
আছে। সো কোনোভাবেই যাতে তোমাদের মধ্যে যোগাযোগ আর না হয় ফিউচারে, সেই ব্যবস্থা সে কিন্তু সমানে করে যাচ্ছে। বাট স্টিল তোমার পার্টনার নাইট অফ সোর্সের এনার্জি এবং এস অফ ওয়ান্স, সে কিন্তু চেষ্টা করেই যাচ্ছে। বিকজ একটা প্যাশনেট ব্যাপার আছে না, প্যাশনের ব্যাপার আছে দুজনের মধ্যে। স্ট্রংলি তোমাদের মধ্যে একটা ম্যাগনেটিক অ্যাট্রাকশন একে অপরের প্রতি, যেটা আমি দেখছি কাজ করছে, যেটা কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক করে সোকল থার্ড পার্টি কিন্তু কাটাতে পারেনি। সো আবারও বলছি, ব্ল্যাক ম্যাজিক করে সে তাকে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পেরেছে, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পেরেছে, এবং ক্যারিয়ারের দিকটাও অনেকের ক্ষেত্রে আমি ডাউনফল দেখছি। ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট এরমভাবেই হয় সে পুরোপুরিভাবে হয়তো বিছানা থেকে উঠতেই পারছে না, সাংঘাতিক তার শরীর খারাপ বা মনের অবস্থা প্রচণ্ড খারাপ, একটা ডিপ্রেসিভ লাইফ সে লিড করছে, অলওয়েজ স্ট্রেস, অ্যাংজাইটি এইসবের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। যদি সে বিজনেস করছে, বিজনেসেও সেইভাবে সাকসেস দেখতে পাচ্ছে না, ঠিক আছে। ক্যারিয়ার ওয়াইজও ডাউনফল হচ্ছে, হেলথ ওয়াইজ ডাউনফল হচ্ছে, এবং তার মাথা, তার মেন্টাল যে ব্যাপারটা, সেই জায়গায় সে কিন্তু ব্যালেন্সে নেই। সো এতটুকুই সে তোমার পার্টনারের কিন্তু ক্ষতি করতে পারছে, যদিও এটাও অনেকটা, বাট স্টিল তোমাদের আলাদা করার ব্যাপারে সে কিন্তু কিছুই করতে পারেনি। সে যে এত চেষ্টা করেছে, ফিজিক্যালি তোমাদেরকে একে অপরের থেকে তোমরা অনেক দূরে আছো, ঠিক আছে। তোমার পার্টনার দি চ্যারিয়টের এনার্জি, সে অলওয়েজ কিন্তু চায় নিজের লাইফে ব্যালেন্স নিয়ে আসতে, সে চায় এই লড়াইটাকে লড়তে, ফাইট করতে এবং বেরিয়ে আসতে। বাট তার জন্য যে হিম্মত, মানে যে স্ট্রেংথ, এখানে স্ট্রেংথের কার্ড এসছে তো। সো তোমার পার্টনার তো অলওয়েজ দেখো না, 7 অফ পেন্টাকল, সবসময় ভেবেই যাচ্ছে হায় কি করব, হায় অলওয়েজ ডরা হুয়া ইনসান, ঠিক আছে। সব সময় ভয়তেই কাটিয়ে দিল পুরো জীবন। সো এই ভয়ের তার কারণই হচ্ছে সে তার কমফোর্ট জোন থেকে বেরোতে চায় না। তাকে যে রিস্ক নিতে হবে, ঠিক আছে, একটা লম্বা ছলাং লাগাতে হবে, সে সেটাই তো করতে চায় না। কারণ সে জানে এই মুহূর্তে যদি সে সেটা করে, যদি তাকে তোমার দিকে আসতে হয়, তাকে অনেক বড় চ্যালেঞ্জেস ফেস করতে হবে, যেটা সে এই মুহূর্তে রেডি নয়। বিকজ তাকে ওইভাবেই করে রাখা হয়েছে, তার মাথাটা কাজই করছে না। সে কোনো ডিসিশান নেবে কি, তোমার জন্য কী অ্যাকশান নেবে, তার মাথায় তো কাজ করছে না, সে তো ব্যালেন্সেই নেই, তাই না। সে কিছু ফিগার আউটই করতে পারছে না। বাট সে চাইছে কোনোভাবে এই পরিবেশ পরিস্থিতি থেকে নিজেকে বার করে নিয়ে আসতে, নিজেকে হিল করতে, তোমার কাছে ফিরে আসতে। বিকজ তুমি হচ্ছ তার এমপ্রেস, ঠিক আছে। ইউ আর দ্য মোস্ট লাকিয়েস্ট পারসন ইন হিজ অর হার লাইফ। এতটাই মানে সে তোমার কাছ থেকে কেয়ার বলো, ভালোবাসা বলো, সব কিছু, যা কিছু তোমার মানে ইম্পর্টেন্স, সবটাই তুমি তাকে দিয়েছো যতদিন তোমাদের মধ্যে কানেকশান ছিল। সো সেইগুলোকেই সে আবার ফেরত পেতে চাইছে। সো ডেফিনেটলি একেবারেই না, ব্ল্যাক ম্যাজিকের কোনো এফেক্ট তোমাদের দুজনের মধ্যে কিন্তু হয়নি। ফিজিক্যালি তোমরা আলাদা হয়েছো, মেন্টাল একটা মানে এই 3D ওয়ার্ল্ডে একে অপরের থেকে দূরে আছো। বাট 5Dতে যদি তোমাদের সোল কানেকশান, যেটা আমি দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু তোমরা ওয়াননেসের এনার্জিতেই আছো। সো চলো দেখে নিচ্ছি থার্ড পার্টি কি তাহলে সত্যিই শাস্তি পাবে। ওকে, সো চলো এবার থার্ড পার্টির জায়গাটা চেক করে নিচ্ছি। থার্ড পার্টির কী হতে চলেছে। ডেফিনেটলি থার্ড পার্টির তো পানিশমেন্ট পাওয়ারই কথা, তাই না। কর্মা তো কাউকে ছাড়ে না বাবু, কর্মা কাউকে ছাড়ে না। সো থার্ড পার্টির কী হতে চলেছে, সারা জীবন কি সে এই সব কাজই করে যাবে, এইসব কুকর্ম করে বেড়াবে এই যে সে এত কর্মা ক্রিয়েট করছে। সো থার্ড পার্টির কী হতে চলেছে, গাইড করো এঞ্জেল। থার্ড পার্টির কী হতে চলেছে। জাস্টিস, কি বললাম, কর্মা, ইয়েস, দেখেছো জাস্টিসের কার্ড চলে এসছে। আসতেই হবে, আসতেই হবে। থ্যাংক ইউ মাইকেল। আলটিমেটলি জাস্টিস পাবে তোমার পার্টনার, ডেফিনেটলি জাস্টিস পাবে, এবং থার্ড পার্টির জন্যেও জাস্টিস আসছে, ঠিক আছে। ওকে, নাও লেটস সি আর কি আসছে এনার্জি। থার্ড পার্টির অবস্থা কি হতে চলেছে এঞ্জেল, প্লিজ বলো। থার্ড পার্টি কি শাস্তি পাবে। স্টার, 3 of Pentacles। থার্ড পার্টি কি সত্যিই কোনো দিনও শাস্তি পাবে, না এরকমই চলতেই থাকবে দিনের পর দিন। প্লিজ গাইড করো এঞ্জেল। ওকে, প্লিজ গাইড করো থার্ড পার্টি। ওকে ওকে ওকে, না এতগুলো কার্ড না, প্লিজ গাইড করো এঞ্জেল।
সিক্স অফ পেন্টিকলস, থার্ড পার্টির কি কোনোদিনও শাস্তি হবে না? কর্মা যে ক্রিয়েট করছে, থার্ড পার্টি যে ধরনের কর্মা ক্রিয়েট করছে, টু অফ সোর্ডস, সারা জীবন কি সে এইসবই করে যাবে? ব্ল্যাক ম্যাজিক, বশীকরণ, স্পেল, বিভিন্ন ধরনের যা যা সে করছে ব্ল্যাকমেল করে। ওকে, পেজ অফ পেন্টিকলস, পুরো নিঃস্ব হয়ে যাবে থার্ড পার্টি। ঠিক আছে, এখানে যেটা দেখাচ্ছে থার্ড পার্টির এমন একদিন আসবে যখন সে পুরো ভিখারি হয়ে যাবে, পুরো নিঃস্ব। ঠিক আছে, বিকজ কর্মা কাউকে ছাড়ে না বাবু, আমি বারবার বলছি কর্মা কাউকে কিন্তু ছাড়ে না। পেজ অফ কাপস, এ দেখো পেজ অফ কাপস, ওপর থেকে কিন্তু ডিভাইন দেখছে। ঠিক আছে, স্টারের নিচে পেজ অফ কাপস, ওপর থেকে কিন্তু দেখছে। ঠিক আছে, কিং অফ ফ্যান্স, সো ডিভাইন ইন্টারভেনশন অবশ্যই হবে। নাইন অফ সোর্ডস, লাস্ট কার্ড, থার্ড পার্টির কী অবস্থা হতে চলেছে? পানিশমেন্ট কি পাবে? ইয়েস অর নো? থার্ড পার্টির কথাটা বলো, থার্ড পার্টির জায়গাটা বলো। সেই যে ব্ল্যাক ম্যাজিক, জাজমেন্ট, দিস ইজ ডিভাইন জাজমেন্ট অ্যান্ড দিস ইজ জাস্টিস। জাস্টিস মিন্স কর্মা। ঠিক আছে, যে কর্মাটা সে করেছে তার জন্য কী হচ্ছে? ঠিক আছে, পেজ অফ পেন্টিকলস, তার অবস্থাটা এই যে পেন্টিকলসের জায়গাটায় পেজের এনার্জিতে চলে আসবে। অ্যান্ড দেখো, ঠিক আছে, জাজমেন্ট। সো এঞ্জেল বলছে সবই দেখছি, সব দেখছি, আরও কত নিচে নামতে পারে নামতে দাও, তারপরে তো ডিভাইন ইন্টারভেনশন হবে। তখন মার কাকে বলে? ঠিক আছে, সব ভুলে যাবে। বলে না বাবার নাম খগেন করে দেবে, সেই রকম। এস অফ সোর্ডস, তার নিচে টু অফ কাপস, তার নিচে দি হ্যাংম্যান অ্যান্ড টেন অফ সোর্ডস। খেল খতম, দি এম্পারার। ইয়েস, সো ইয়েস, এই মুহূর্তে থার্ড পার্টি অনেক কিছুই করে যাচ্ছে। এই মুহূর্তে থার্ড পার্টির, বিকজ থার্ড পার্টির কাছেও না কোনো ক্ল্যারিটি নেই বাবু। থার্ড পার্টি এত কিছু করছে, মানে পাগলের মতো জাস্ট পাগলামি করে যাচ্ছে। এটাকে তো পাগলামি ছাড়া আর কিছু বলা যায় না। যে তোমাদের দুজনকে আলাদা করে দিয়েছে, তোমাদের দুজনকে দূরে করে দিয়েছে, বাট স্টিল যেহেতু একটা ডিভাইন কানেকশান আছে, সো কোনো না কোনোভাবে তোমরা আবার সেই জুড়ে যাচ্ছ, আবার কানেক্টেড হচ্ছে। বাট থার্ড পার্টির কাছে খবর চলে যাচ্ছে, সেও মানে জেনে যাচ্ছে যে হ্যাঁ, এত কিছু করার পরেও আবার এরা এক হয়ে যাচ্ছে। কি করে এটা পসিবল? না আমি যতদিন বেঁচে আছি, না আমি নিজে ভালো মানে ও যদি ভালো নেই, সো সে তোমাদেরকে কি করে ভালো থাকতে দেবে? ঠিক আছে, থার্ড পার্টি এখানে যেই হোক না কেন, সে যদি তোমার পার্টনারকে না পায়, যদি পেরেন্টসই হয়, যদি ধরলাম বাবা মা, তো বাবা মা যদি তোমাকে একেবারেই পছন্দ না, স্পেশালি মায়েরাই এই ধরনের অনেক কাজকর্ম করেন, বা ওই ধরনের বয়োজ্যেষ্ঠ কেউ বা কোনো দিদি বা বোন, সে যদি চায় যে না তোমাকে তার ফ্যামিলিতে এন্ট্রি দেওয়া হবে না, তো সে ডেফিনেটলি চেষ্টা করেই যাবে। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত তোমাদের দুজনকে কমপ্লিটলি একেবারে কেটে দিতে পারছে। কি বিকজ স্পিরিচুয়াল কানেকশান এমন একটা কানেকশান, এই যে স্টারের এনার্জি, পাস্ট লাইফ কানেকশান, এগুলো এমন একটা কানেকশান, যতই কাটার চেষ্টা করুক না কেন, ঠিক তোমরা একে অপরের সাথে আবার জুড়ে যাবে। সো যখন থার্ড পার্টি দেখছে যে কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না, তখন সে তো ট্রাই আফটার ট্রাই, মানে একের পর এক ট্রাই করেই যাবে। এটা হচ্ছে না তো ওটা, ওটা হচ্ছে না তো ওটা, একবার আজ এই লোকের কাছে, কাল অমুক লোকের কাছে, তমুক লোকের কাছে, একটার পর একটা লোক চেঞ্জ করেই যাবে, একটার পর একটা সে কর্মা ক্রিয়েট করেই যাবে, কুকর্ম সে করেই যাবে। সো এইগুলো কিন্তু ওপর থেকে খুব ভালোভাবে দেখা হচ্ছে। ঠিক আছে, মাইন্ড ইট। আবারও বলছি, থার্ড পার্টি যা কিছু করছে ওপর থেকে কিন্তু দেখা হচ্ছে। এবং যখন ডিভাইন টাইমিং আসবে, এভরিথিং আমাদের লাইফে যা হয়, এটা আমি ভীষণ মানি এবং আমি প্রত্যেকের দেখেছি যে ডিভাইন টাইমিং ছাড়া কিন্তু কোনো কিছু হয় না। এবং ডিভাইন টাইমিং যখন আসবে, হ্যাঁ তোমরা এখন বলবে সেটা এখন কবে আসবে, আমি তো অপেক্ষা করে করে তো আর ডিভাইন টাইমিং আসছে না। ডেফিনেটলি ওটা তোমাকে মনে রাখতে হবে, কর্মা, যতদিন কর্মা জুড়ে আছে কিচ্ছু করার নেই। এবং অ্যাকর্ডিং টু দ্য ডিভাইন টাইমিং যেটা দেখা যাচ্ছে, ধীরে 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 থার্ড পার্টির অবস্থা কিন্তু একটা সময়ের পরে খারাপ হতে চলেছে। খারাপ মানে খুবই খারাপ।
মানে বললাম না তার অবস্থা ভিখারির মতো হয়ে যাবে, সে পুরোপুরি নিঃস্ব হয়ে যাবে। টাকা পয়সা সমস্ত কিছু আজকে তার কাছে সব আছে, আজকে সে তোমার পার্টনারকে ছিনিয়ে নিয়েছে তোমার কাছ থেকে। সো আজকে তার কাছে পার্টনারও আছে, ঠিক আছে, আজকে তার কাছে টাকা পয়সা আছে। যদি তোমার পার্টনার বিজনেস করে সো তার বিজনেসটাও সে পুরোপুরিভাবে রপ্ত করছে, বা যদি সে চাকরি করে পুরো টাকা পয়সা তার সম্পত্তি বাড়ি গাড়ি যাই হোক না কেন, হোয়াট এভার এভরিথিং সে সব কিছু হরপ করেছে, নিজের মধ্যে সব করে নিয়েছে। বাট এগুলো কোনো কিছুই, সব থেকে বড় কথা কি জানো তো, ভীষণ মজার বিষয়, সে কোনো কিছু ভোগ করতে পারবে না। এই যে এত কিছু সে করছে, এই যে এত তার লোভ, শুধু তো তোমার পার্টনারকে পাওয়া না, তার তো লোভও আছে, ভীষণভাবে লোভী সে। যারা কার্মিক হয় এরা প্রচণ্ড লোভী হয়, সব সময় এদের মধ্যে একটা খিদে থাকে, সব সময় একটা খিদে, সব সময় একটা পাওয়ার খিদে, কোনো কিছুতেই না এরা সন্তুষ্ট হয় না। আজকে যদি সে তোমার পার্টনারকে পুরোপুরিভাবে পেয়েও যায়, বিকজ এমন তো নয় যে তোমার পার্টনার তাকে ভালোবাসেনি, একটা সময় কিন্তু ভালোবেসেছিল ডেফিনেটলি। থার্ড পার্টি তো আর এমনি এমনি টপকে পড়েনি তোমার পার্টনারের লাইফে, নিশ্চয়ই তোমার পার্টনারই তাকে এনেছে, তোমার পার্টনারও কোনো ধোয়া তুলসী পাতা না, তাই না? যতই তোমরা বলো আহারে বাছারে তাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, সে তো কিছু বোঝেই না, হ্যাঁ তার কোনো অন্যায় আছে আর কি করবে দিদি, তার তো কোনো ভুলই নেই, ঠিক আছে, তাকে তো ব্ল্যাক ম্যাজিক করে আটকে রেখেছে, বেচারা করবেটা কি? সে কিন্তু বেচারা না, মাইন্ডেড, সে একেবারেই বেচারা না, হি অর শি ইজ নট অ্যাট অল বেচারা, ঠিক আছে? তুমি বেচারা, তুমি কিছু দেখতে পাচ্ছ না, তুমি চোখে একটা রঙিন চশমা পরে আছো, সেই জন্য সবসময় পার্টনারের ফরে তোমরা কথা বলো। বাট তুমি যদি একটু চোখটা খুলে দেখো তাহলে দেখতে পাবে যে আসল কুকীর্তিটা তোমার পার্টনারই করে বসে আছে, সেই তাকে তার লাইফে এনেছে, ঠিক আছে? সেই মানে যদি এখানে আমি পেরেন্টসের কথা বলছি না, আমি এখানে সোকল থার্ড পার্টি, মানে সেই থার্ড পার্সন, মানে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা তার স্পাউস, হাজব্যান্ড বা ওয়াইফ যেই হোক না কেন, সেই যে কার্মিক, স্ট্রং কার্মিক, ঠিক আছে, এখানে আমি শুধুমাত্র তাদের কথাই বলছি। সো তাকে তো সে তার লাইফে অ্যাট্রাক্ট করেছে, তাকে সে নিজে থেকে অ্যাকসেপ্ট করেছে, একটা সময় তাকে সে ভালোবেসেছে, ভালোবেসে তাকে সে গ্রহণ করেছে, ঠিক আছে? আজকে সে সমস্ত কিছু তার ফল ভোগ করছে, যেটা সে করেছে, যে ভুলটা সে করেছে, এবং তার এই লাইফের কর্মা এবং তার প্রারব্ধ কর্মা, ঠিক আছে, পাস্ট লাইফ কর্মা, তো দুটো মিলিয়ে যে কর্মা সে অলরেডি ক্রিয়েট করে বসে আছে, সেইগুলোই সে আজকের দিনে ভোগ করছে। এই যে আজকে তার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, এই যে আজকে এই সব কিছু নোংরা যা কিছু করা হচ্ছে, এই যে তার এত সব কিছু ভোগান্তি, এই ভোগান্তিটা তার ছিল, এটা তাকে ভুগতে হবেই। তুমি কোনোভাবেই তার কর্মাটাকে মানে কি বলবো, ক্লিয়ার আউট করতে পারবে না। তুমি তোমার দিক থেকে তোমার কর্মা ফেস করছো, সে তার দিক থেকে তার, তুমি যদি মনে করো ওরে বাবা রে আমার তো এটা অনেক বড় ডিউটি, সে তো আমার ভালোবাসার মানুষ, আমাকে যে করেই হোক তাকে তো ওই জায়গা থেকে বার করতে হবে, তাকে আমাকে বাঁচাতেই হবে, যত পারো ট্রাই করে নাও, তুমি তাকে বাঁচাতে পারবে না। লিখে নাও তুমি, কোনোভাবেই তুমি তোমার পার্টনারকে, সোকল থার্ড পার্টি যদি কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে কি কিছু করেছে, আর সে যদি তার স্ট্রং কার্মিক হয়ে থাকে, ইয়েস স্ট্রং কার্মিক হতে হবে, তোমাদের মধ্যে স্পিরিচুয়াল কানেকশান হতে হবে। যদি এমনটা হয় তো তুমি যাই করে নাও না কেন, তোমার পার্টনারকে তুমি কোনোভাবেই বাঁচাতে পারবে না, ওখান থেকে বার করে আনতে পারবে না, বিকজ সে যা কর্মা করে রেখেছে এই লাইফে এবং পাস্ট লাইফে, সেগুলো সে ভোগ করছে, সেইগুলোই সে ভোগ করছে এবং তাকে ভোগ করতে হবে। যদি একদম শেষ পর্যন্ত হয় ইয়েস, তাহলে একদম এন্ড পর্যন্তই তাকে ভোগ করতে হবে, কিছু করার নেই, ঠিক আছে? বাট ইয়েস, তার সাথে এটাও তো তোমাকে দেখতে হবে যে এই যে থার্ড পার্টি, তারও কিন্তু অবস্থা প্রচণ্ড খারাপ হবে। এই যে ডিভাইন জাজমেন্ট কিন্তু আসছে, কে মানে বলছি তো কর্মা কাউকে ছাড়ে না। সো থার্ড পার্টি যা যা করছে সে তার রেজাল্ট পাবে, তোমার পার্টনার যা করে অলরেডি বসে আছে সে তার রেজাল্ট পাচ্ছে। সো এটা নিয়ে মন খারাপ করা বা তাকে বেচারা ভাবার কোনোই কারণ নেই, যা কিছু সে করেছে। এখানে মাঝখান থেকে তুমি ঢুকে নিজের কর্মা কিন্তু বাড়াতে যেও না। আই রিকোয়েস্ট ইউ অল, ঠিক আছে? আমি জানি না তোমরা কে কীভাবে ব্যাপারটাকে নিচ্ছ, বাট আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব তোমরা কিন্তু মাঝখানে ঢুকে তোমার পার্টনারকে কোনো হেল্প করা বা এইসব করে আর কর্মা ক্রিয়েট করতে যেও না। অলরেডি তুমি নিজের কর্মা ফেস করছো, সে তারটা ফেস করছে। যখন ডিভাইন টাইমিং হবে, যদি তোমাদের পার্মানেন্ট রিউনিয়ন হওয়ার হয়, ডেফিনেটলি সে তোমার কাছে ফিরে আসবে, তোমাকে কিছুই করতে হবে না, কারোর কাছে যেতেও হবে না, কোনো হিলিং নিতে হবে না, অটোমেটিক্যালি দিস ইজ অটোমেটিক প্রসেস। এখানে যেটা তোমাকে করতে হবে সেলফ হিলিং, আমি যেটা সব সময় বলি সেলফ হিলিং, নিজেকে হিল করো, বাদবাকি সব কিছু অটোমেটিক হয়ে যায়। আর
তোমার যে থার্ড পার্টি আছে সে একেবারে নাকানি চোবানি খাবে, ঠিক আছে। এবার সেটা কবে খাবে আমরা কেউ জানি না, সেটা হতেও পারে একেবারে শেষের দিকে, হতেও পারে আর কিছুদিন পরে, হতেও পারে আফটার 2 ইয়ার্স, হতেও পারে আফটার 2 মান্থস, হতেও পারে আফটার 2 উইকস, বা হতে পারে আরও অনেক বছর পরে, ঠিক আছে। একেবারে সেই বয়সকালে গিয়ে একদম সে তার হালাত খুব খারাপ হলো, একেবারে সে বিছানায় পড়ে গেল, ঠিক আছে। বিছানায় একদম মানে হয় না যে একেবারে লাস্ট স্টেজটা, একদম শেষ সময়টা, বিছানা থেকে সে উঠতেই পারলো না। সো বোঝো ওই টাইমটা কতটা কষ্টের, পুরোপুরি একেবারে যদি বিছানায় পড়ে যায়, ঠিক আছে, সব কিছুই বিছানার মধ্যে তাকে করতে হচ্ছে, আর সেখানে তারপরে কেউ যদি তাকে হেল্প না করে তাহলে তো আরোই হয়ে গেল। তো পুরোপুরিভাবে না তার সমস্ত কিছু ছিনিয়ে নেওয়া হবে, তাকে একদম ভিখারি করে দেওয়া হবে। সে যতই রিগ্রেট ফিল করুক না কেন, 9 অফ সোর্ডস, সে রিগ্রেট ফিল করবে, সে ক্ষমা চাইবে, ডিভাইনের পায়ে পড়বে, সব কিছু করবে, বাট সে তখন বুঝতে পারবে না যে এত কিছু করার পরেও, এত আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি তো নিজের ভুল বুঝতে পেরেছি। আমরা বলি না গড ইজ কাইন্ড, ডেফিনেটলি গড ইজ কাইন্ড, বাট তার সাথে আরেকটা জিনিসও মনে রাখতে হবে, গড কিন্তু কারুকে ছেড়ে কথা বলে না, কর্মা মনে রাখতে হবে। তো এই জন্যে থার্ড পার্টি কিন্তু তার রেজাল্টটা পাবেই, সে শাস্তি যেটা আমরা জানতে চেয়েছিলাম এঞ্জেলের কাছে, ইয়েস, সে কিন্তু পানিশমেন্ট পাবেই, কেউ তাকে বাঁচাতে পারবে না। সো ইয়া, এটা হচ্ছে রিডিং। আর দেখো স্টারের এনার্জি আছে, সো তোমাদের দুজনের কিন্তু কোনো না কোনোভাবে এক হওয়ারই আছে, সেটা যেভাবেই হোক, আই ডোন্ট নো কীভাবে হবে, সেটা ডিভাইনই ডিসাইড করবে, বাট আলটিমেটলি সেটাও কিন্তু হওয়ার আছে, ঠিক আছে। সো ইয়েস, এটা হচ্ছে এই মুহূর্তকার যেটা আমি দেখতে পাচ্ছি, যে এনার্জিটা আমি ক্যাচ করেছি থার্ড পার্টির, যে আলটিমেটলি সে কি পানিশমেন্ট পাবে, আর যদি পায় সেটা কতটা মানে খারাপের দিকে হতে পারে, কতটা মানে সে তার ডিভাইন জাজমেন্ট কি হতে চলেছে সেটাও কিন্তু আমরা দেখে নিলাম, ঠিক আছে। সো ইয়েস, এখানেই তাহলে আমি কমপ্লিট করছি। যদি মনে করো যে এটা কোনোভাবে তোমাকে হেল্প করছে, ডেফিনেটলি তুমি একটা লাইক করে দিও। যদি মনে করো এটাকে শেয়ার করবে, যে অন্য কারোর হেল্প হতে পারে, ঠিক আছে, এই ভিডিওটার থ্রু দিয়ে ডেফিনেটলি তুমি শেয়ারও করতে পারো। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সো ইয়েস, তুমি কিন্তু আই রিকোয়েস্ট ইউ অল পিপল, প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা করেছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অলওয়েজ ব্লেসিংস, ভালোবাসা তোমাদের সকলের সাথেই আছে। লাভ ইউ অল, দেখা হবে আবার নেক্সট রিডিংয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকো, টাটা।